একটা বিরতির পরে আবার আজকে শুরু করতে যাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। আলোচনা হয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়েও। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হলেও ঐকমত্যের জায়গায় আসতে না পারায় হতাশা জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিছু ইস্যুতে নীতিগত ঐকমত্যে আসার কথাও জানায় কয়েকটি রাজনৈতিক দল। এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কিরকম করে হবে। কমিটির নামে, কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি। চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই। নির্বাচিত সরকার পথ চলতে যেন কোন রকম বাধা প্রাপ্ত না হয়, মসৃণ ভাবে পথ চলতে পারে, এই জন্য আমরা মনে করছি এই জাতীয় কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতৈক্যের জায়গাটা আছে। কয়েকটা দলের ভিন্ন মত আছে, আজকেও তারা সেটা আলাপ করেছেন। জাতির স্বার্থে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ে ঐকমত্য আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দলীয় অবস্থান জানায় এনসিপি। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। নিয়োগ কমিটির বিষয়ে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনো আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই আগস্ট অভ্যুত্থান উদযাপনে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় 2 দিনের বিরতি দিয়ে আবার 2রা জুলাই বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। একটা হচ্ছে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।